আমার আম্মাজান আমার লগে কথা কইছে, এই এক লাইন ছোটবেলা থেকেই মনে ধরে আছে। কিন্তু তখনকার সময় আর গভীরতা বুঝতে পারিনি। সেই সিনে সবাই চোখ ভিজিয়েছিল, কেউ কেউ শাড়ির আঁচল মুখে গুজে কেঁদেছিল। সময়ের সঙ্গে সেই মুহূর্তগুলো যেন আরো স্মৃতিময় হয়ে উঠেছে, এবং ভুলে যাওয়া এখনো অসম্ভব। আম্মাজান কোনো সিনেমা নয়, এটা এক আবেগ, এক ইতিহাস। ছবিতে বাদশা চরিত্রে ছিলেন আসলাম তালুকদার মান্না এবং নবাব চরিত্রে ছিলেন জেকি আলমগীর। দেশীয় সিনেমায় অনেক সাপোর্টিং চরিত্র আড়ালে থাকলেও গল্পের আবেগ এবং শক্তি গড়ে তুলতে তারা যে ভূমিকা রাখে তা অনেক সময় আমরা ভুলে যাই। নবাবের চরিত্রটি আমার কাছে সবসময় অসাধারণ লেগেছে। বাদশা ও নবাবের কেমিস্ট্রি চোখে পড়ার মতো। সেন্সিটিভ মুহূর্তে তাদের বোঝাপড়া, পারস্পরিক নির্ভরতা, আবেগ সব মিলিয়ে গল্পকে আরো গভীর করে তুলেছে। নবাব কেবল একজন সাপোর্টিং চরিত্র নয়, তিনি ছিলেন বাদশার বিশ্বস্ত সঙ্গী, সংকট মুহূর্তে নির্ভরতার ঠিকানা, নিঃশর্ত আনুগত্যের প্রতীক। মান্নার চরিত্রের সঙ্গে জেকি আলমগীরের অভিনয় এক ধরনের বন্ধুত্ব, দায়িত্ববোধ এবং আবেগের প্রতিফলন, যা আজও আমাদের হৃদয়ে আছর কাটে। সিনেমার ব্যবসায়িক দিক বিবেচনা করলে আম্মাজান বাংলাদেশের সর্বোচ্চ ব্যবসা সফল ছবির তালিকার শীর্ষে না থাকলেও সেরা 10-এ ঠিকই জায়গা করে নিয়েছে। মা চরিত্রে শবনাম এক অনন্য ও অতুলনীয় উপস্থিতি। তার অভিনয় আজও মনে ভেসে আছে। ছবির নাম উঠলেই প্রথমে চোখে ভেসে আছে তার চেহারা। ছবিটি পরিচালনা করেছেন কাজী হায়াত। শবনামকে স্ক্রিপ্ট হাতে ধরে তিনি দৃশ্য বুঝিয়ে দিচ্ছিলেন, প্রতিটি সংলাপ, প্রতিটি আবেগের মুহূর্ত যেন ফুটে ওঠে। শবনাম এতটাই আম্মাজানের চরিত্রের সঙ্গে মিশে গিয়েছিলেন যে আজও কোনো নাম করা অভিনেত্রী যেমন শাবানা বা ববিতা হয়তো সেই রূপে মানাতেন না। শবনাম জন্ম দিয়েছেন বাংলা সিনেমার নতুন এক আম্মাজান, একটি অনুভূতি, এক চিরস্মরণীয় প্রতীক। ছবিতে মান্না মা পাগল ছেলের রূপে অপরাজেয়, অনন্য। তার আবেগ, তার চোখের পানি, তার কণ্ঠের সুর সব মিলিয়ে দর্শকের হৃদয় ভিজিয়ে দেয়। শবনম মা চরিত্রে অনন্য ও অতুলনীয়। আর এই কারণেই আম্মাজান আজও এক ইমোশন, এক ইতিহাস, যা বাংলা সিনেমার মাস্টারপিস হিসেবে চিরকাল স্মৃতিতে থাকবে।